পরিপূর্ণ একটা ঈদ যাচ্ছে হয়তো সালামি সেটা যতটুকুই হোক বাট আমার আসলে এখন দিতেও হয়। ভাইরাল শিল্পীরা কোথাও শো করে আমার আসলে জানা নাই, আমরা শুধু ওই সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ। আমরা যে গান গেছি এগুলো যে থাকবে না এটা বললে কিন্তু ভুল হবে। সাউন্ডটাকে যদি আমি একটু নতুন করে প্রেজেন্ট করি তাতে মন্দ নাই। আমি যদি কোনো কাজ করি আমি আমার পছন্দের মানুষদেরই ডাকবো, এটাই স্বাভাবিক। আমাদের শ্রোতাদের সাথে এই গান দিয়ে ভাগাভাগি করে নিচ্ছি, এটা আসলে আমার খুব ভালো লাগছে আজকে। আর সকালটা অবশ্যই আমার বাবা মার সাথে কেটেছে এবং সন্ধ্যাটা যাবে বন্ধু বান্ধবদের সাথে, সব মিলিয়ে আমার কাছে আজকে মনে হলো যে পরিপূর্ণ একটা ঈদ যাচ্ছে। আর আসলে যেটা হয় যে আমরা সবসময় ঈদের দিনটাকে না একদম নিজের একান্ত যারা আমাদের মানে আত্মীয় স্বজন সবার সাথে কাটাতে বেশি পছন্দ করি, তো তাই হলো। এবং শ্রোতারা তো আসলে আমাদের বাইরে না, তারাই তো আমাদের মেইন, তো তাদের সাথেও কাটালাম, খুব ভালো একটা ঈদ গেল। আমি এখন যেটা হলো যে সালামি পেয়েছি, পাই নাই তা না, সকাল থেকে পাচ্ছি। কেমন পেয়েছি যেটাই হোক, সালামি তো সালামি সেটা যতটুকুই হোক, বাট আমার আসলে এখন দিতেও হয় কারণ আমার ছোট ভাই বোনরা যারা আছে তারা খুব অপেক্ষায় বসে আছে কখন, মানে আমি সকাল থেকে বলে আসতেছি যে আমার তো শো আছে, আমি আসবো, শো শেষ করো বাসায় আসো, আমরা বসে আছি। তো ব্যাপারটা এরকম যে এখন গিয়ে আমার ওদের সাথে আর কি আমাকে এখন উল্টো দিতে হয়, এখন দেয়া হয় বেশি। আমি এবার ঈদে কোনো কাজই করি নাই, আমি সব জায়গায় যতগুলো শো করেছি এর মধ্যে রমজানে যতগুলো শুটিং করেছি আমি বলেছি আমার এই রমজানে আসলে ওইভাবে নতুন গানের প্ল্যান করার সুযোগ হয় নাই। আর প্রত্যেক ঈদেই যে আসলে কাজ আসতে হবে ব্যাপারটা এরকমও না, এবার হয়তো ওইভাবে সময় সুযোগ মিলিয়ে এবার আমি আসলে ওরকম প্ল্যান করার সেই সুযোগটা আমার হয় নাই। সো এই ঈদে এবার জন্য আমার কোনো গানই আসে নাই, শুধু এমনি টিভি ওয়ার্কগুলো আসে। ভাইরাল শিল্পীরা কোথাও শো করে আমার আসলে জানা নাই, আমি দেখি নাই এখন পর্যন্ত যে ওরা আসলে কোথায় শো করে, ওরা শুধু ওই সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ। অ্যান্ড মাস পিপলে আমরা যারা কনসার্ট বলতে যে কনসার্ট করি সেগুলো আমরা ছাড়া আর কেউ করে বলে আমার মনে হয় না। যারা ভাইরাল আর্টিস্ট তাদের আসলে কনসার্টটা নাই, কনসার্ট পোর্শনটা আমাদেরই। এবং আমরা যারা সঙ্গীত শিল্পী, আমরা যারা গানটাকে ধারণ করি, আমরা ওই অনুষ্ঠানে বলেন বা কনসার্টের ডাকটা আমরাই পাই। আর ভাইরাল যাদের কথা বলছেন এটা সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ এবং এগুলো কিছুদিনের জন্য মনে রাখে মানুষ সব হয়ে যায়। অবশ্যই সিনিয়র আর্টিস্ট যারা আছেন তাদের গানগুলো যেহেতু বড় হয়েছে এবং এই গানগুলো আমরা কেন, আমাদের পরে আরও যত জেনারেশন আসবে তারাও গাইবে এবং এই গানগুলো আসলে পুরনো হওয়ার মতো না। আদার দেন দ্যাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে গান গেছি এগুলো যে থাকবে না এটা বললে কিন্তু ভুল হবে। কারণ আমরা এখন যে গানগুলো করার চেষ্টা করছি, কিছু গান মানুষের ভালো লাগে, কিছু গান মানুষের ভালো লাগে না, কিছু অনেক ভিউ হয়, কিছু অনেক ভিউ হয় না। বাট কোনো গান না এক এক সময় অনেক সময় পরে গিয়ে মানুষ আসলে বলে যে ঝিলিকের ওই গানটা আসলে অনেক ভালো ছিল, বাট এই কথাটা বলতে আরও অনেক বছর পরে, যখন সময় আরও যাবে, আমার ক্যারিয়ারের আরও বয়স হবে, তখন গিয়ে মানুষ বলবে যে ঝিলিকের ওই গানটা হয়তো ভালো ছিল। তো সময় দিতে হবে এবং তখন আরও 12-13 বছর পরে গিয়ে হয়তো মানুষ বলবে যে ওই সময় গানগুলো খুব ভালো। প্লেব্যাকে আসলে যেটা হয় যে প্লেব্যাক আমাকে ডাকতে হবে, আদারওয়াইজ আমার কাজ তো করাটা সম্ভব না। বিকজ সিনেমায় গান গাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে সিনেমা আমার একা বানানো সম্ভব না। সো সিনেমা যারা বানান তাদের আমার ডাকতে হবে। সো এর মধ্যে কোনো ডাক পাই নাই, যখন ডাক পাবো তখন যাবো। আমার এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে একটা দুঃখের জায়গা, কারণ আমার স্বপ্ন ছিল প্লেব্যাক আর্টিস্ট হওয়ার, কিন্তু সেটা আসলে ওভাবে হয় নাই। যতটা আমার ক্যারিয়ারের বয়স, আমার ক্যারিয়ারের বয়স 17 বছর, ঠিক 17 বছরে আমার আসলে 17টাও প্লেব্যাক ওরকম হয় নাই। যেমন আমি অনেক 2-3টা গান আমি অফিসিয়ালি আমি আবার ওটাকে রিমেক করেছি, যেটার অ্যারেঞ্জমেন্ট নতুন করে করা হয়েছে। এরকম অনেক পুরোনো গান আছে যে গানগুলো ইউটিউবে গেলে আজকাল এমন সাউন্ড আপনি গানের কথাও বুঝতে পারবেন না, কারণ অনেক পুরোনো রেকর্ড। তো ওই সাউন্ডটাকে তো আসলে আমরা এখনকার জেনারেশন দেখা যাবে ওই গান শুনতে বলবে এই গানটা শুনবোই না। সো সাউন্ডটাকে যদি আমি একটু নতুন করে প্রেজেন্ট করি তাতে মন্দ নাই। আর গান তো গান, সেটা আসলে পুরোনো গান হোক বা নতুন গান হোক, আমার গাইতে ভালো লাগে। আর এটা আমার কাছে বলবো যে যেমন আমি যে 2-3টা গান করেছি অফিসিয়ালি কভার, মানুষজন এটা পছন্দ করছে, মানুষ বলছে ঝিলিকের গানটা নতুন করে ভালো লাগছে, সো এটা তো পজিটিভ। আমি আসলে নিজে যা কাজ করি আমি ভীষণ স্যাটিসফাইড, তবে ডেফিনেটলি মানুষের তো আসলে ইচ্ছা আকাঙ্ক্ষাটা অনেক বড়, আমারও ইচ্ছা যে এর বেশি আরও কাজ করার। এখন কোনো জায়গায় যদি আমি সিন্ডিকেট ওয়ার্ডটা আসলে বলাটা খুব ভুল হয়, কারণ এক এক জায়গায় এক একটা সার্কেল আছে। যেমন আমার পছন্দের কিছু মানুষ আছে, আমি যদি কোনো কাজ করি আমি আমার পছন্দের মানুষদেরই ডাকবো, এটাই স্বাভাবিক। সো এরকমটা আসলে হয়ে যাওয়ার ফলে হয়তো সেটাকে মানুষজন সিন্ডিকেট বলছে। তো সেইখানে আসলে ওই সার্কেল ভেঙে আবার আমাদেরকে ডাকাটা, এটা আসলে হলে ভালো হতো,
না হলেও কোনো খারাপ নাই যে আমি যেরকম আমার মতো থাকি, আমি আমার মতো গান গাই। তবে যে প্লেব্যাকের বিষয় যদি বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি আমাদের সবার সাথে কাজ করতে করেন, তাহলে আমাদের খুব ভালো লাগে। আসলে দেশের বাইরে শো তো আর নিশ্চয় ঢাকা বা বাংলাদেশের শোর মতো প্রতিদিন শো পাওয়া যাবে না। এটা তো একটা 6 মাসে হয়তো একটা শো, বা 1 বছরে হয়তো 2টো ট্যুর হয়, এরকম হয়। তো দেশের বাইরে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি দেখা যায় প্রত্যেক বছরই 1-2টা করে দেশের বাইরে শো থাকে। সো আমার কাছে মনে হয় যে হচ্ছে, খারাপ না, দেশের বাইরে এখন ভালো শো হচ্ছে, সব আর্টিস্টরা যাচ্ছে।